বান্দিদের মাঝখান থেকে তুলে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এক সুন্দর মাহফিলে সমস্ত রকমের কাজ থেকে ফারেক করে খালি করে এই জায়গায় আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া, তার অনেক বান্দারা ছিলেন এই গ্রামে, অনেক বান্দিরা ছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে নির্বাচন করেন নাই। কোরআন হাদিসের কথা শোনার জন্য আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই সময়টা যে আমরা কোরআন হাদিসের কথা শোনার জন্য এলাম, সর্বপ্রথম আমরা আমাদের নিয়তগুলোকে, ইরাদাগুলোকে আমরা ঠিক করে নিই। এই জায়গায় বসে আমরা আজকে যা কিছু শুনবো, যদি আমরা আমাদের জীবনে দিক নির্দেশনা কিছু পাই, আমার নিজেদের মধ্যে কোনো যদি রোগের ঔষধ এই জায়গায় পাই কোরআন হাদিস থেকে, সেই ঔষধগুলোকে গ্রহণ করে আগামী জীবনটা আমরা সুন্দরভাবে কাটিয়ে আর কবরের কোলে সকলেই যাব বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভয় লাগে নাকি গো? মনে করছেন কি ইনশাআল্লাহ বলে মান্যত হয়ে যাবে? মান্যত হবে না। ইনশাআল্লাহ খুব বরকতপূর্ণ কথা, বলি আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআন হাদিসের কথা শোনার জন্য কিছু শিক্ষা করে যেতে হবে তো নাকি? কিছু আমাদেরকে নিজেদের জীবন পরিবর্তন করে যেতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ কোথায় বলতে হবে সেটাও তো আমাদের জানতে হবে। নজরে একটা গল্প শোনাই বক্তব্যের আগে। এখন ইমাম সাহেবরা, আমরা যেমন এখানে বললাম ইনশাআল্লাহ বলুন, জুম্মার দিনে আপনাদের ইমাম সাহেব বলে ভাই ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ কোথায় বলবো আগে শুনে নেই কান খুলে। আগামী দিনের কোনো কাজ করার ইচ্ছা করলে, দুনিয়ার কাজ হোক আর ভালো কাজ হোক, মানে আখিরাতের কাজ হোক, সেই জায়গায় ইনশাআল্লাহ বলতে হয়। যেটা আমাদের মাতৃভাষাতে খাবো যাবো, আগামীকাল আমি মাতৃ যাব, আগামীকাল আমি শ্বশুর বাড়ি যাব, আগামীকাল আমি বোনের বাড়ি যাব, আগামীকাল আমি বিয়ে বাড়ি যাব, আগামীকাল থেকে নামাজ শুরু করব। এই ও শব্দটা যেখানে আসবে সেই জায়গায় কি বলতে হবে? ইনশাআল্লাহ। সেই জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। আর যদি বলি আমি আগামীকাল লটারি কাটবো, বলতে হবে নাকি? গুনার কাজে নয়, গুনার কাজে ইনশাআল্লাহ বললে ইমানের খাতরা হয়ে যাবে। ওই জন্য দুনিয়ার কাজ হোক, শ্বশুর বাড়ি যাওয়া, বোনের বাড়ি যাওয়া, আত্মীয় বাড়ি যাওয়া, আর কোনো বাজার করা, যে কোনো কাজ, দুনিয়া দিনের যে কোনো কাজ করব, আগামী দিনের পরিকল্পনা করলে ইনশাআল্লাহ বলতে হয়। এটা আমরা মরণ পর্যন্ত বলবো। বললে উপকার কি, না বললে মানে ক্ষতি কি, সেটাও শোনা। এখন ইমাম সাহেব বলছেন যে ইনশাআল্লাহ বলতে হয়। তো সকালবেলা এখন মনে করুন আপনি আর কোথাও যাবেন, গরুর হাট যাবেন, যারা গরু ব্যবসা করেন, গরু হাট যাবেন, পাঁচকুড়ি বা চৌরঙ্গি যাচ্ছেন, গরু কিনতে যাবেন, বা আপনাদের সামনাসামনি যেখানে গরুর হাট আছে, তো পকেটে টাকা, ইমাম সাহেব বলছে ভাই কোথায় যাবে? ভাই আমি একটু গরু কিনতে যাবো, গরু হাট যাবো। ভাই ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ বলছে ইমাম সাহেব তোমাদের জ্বালাই না, আমরা বাঁচতে পারবো না। বলে কেন? উঠতে বসতে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ তো বলা যায়। ইমাম সাহেবদের কথা কি আর অত তাড়াতাড়ি ভালো লাগে? গরিবের কথা ভালো কখন লাগে বলেন তো? বাসি হলে। মানে গরিবের কথা সঙ্গে সঙ্গে ভালো লাগে না, পরে ঠিক ভালো লাগে। যদি মানতাম তো ইমাম সাহেব মানতো না কথা, গেল সেখানে। এখন রাস্তায় বাসে অনেক ভিড় ছিল, আর যেতে যেতে তার কখন পকেট মার হয়ে গেছে, টাকা ছিল বুঝতে পারে না। চৌরঙ্গি বা গরুহাটে যে গরু কিনেছে, গরুর দাম দর হয়ে গেছে, টাকা দিতে যাবে, পকেটে হাত দিয়ে দেখে পকেট কাটা। এই চিন্তা করলো কি হলো, ইমাম সাহেব ইনশাআল্লাহ বলতে বলেছিল, ওই জন্য বলি না বলে মনে কেটে গেছে। তখন এবার মনে মনে ভাবছে করার কিছু নাই। একজন গ্রামের লোক দেখা হলো, কি ভাই কোথায় এসেছিলেন? দূর ভাই আর কি বলবো, গরু হাটে এসেছিলাম ইনশাআল্লাহ। তারপরে কি হলো না, গরুর দাম দর করলাম ইনশাআল্লাহ, তারপরে গরু কিনেও নিলাম ইনশাআল্লাহ, তারপরে গরুর টাকা মিটাবো ইনশাআল্লাহ, পকেট কানা ইনশাআল্লাহ। ওখানে ইনশাআল্লাহ বলে কাজ হবে? বলার দরকার ছিল আগে, না বললে ক্ষতি। এবারে গল্প না, এবারে কোরআন থেকে শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে বসে আছেন। মক্কা নগরীতে মক্কার কিছু বেঈমানেরা, কাফেরেরা, তারা মদিনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করে আসলো।
মদিনার ইহুদি পণ্ডিতরা বলল, যদি নবী মোহাম্মদ হয় তাহলে তিনটা প্রশ্ন যে করবে, তিনটা প্রশ্ন যদি তিনটায় উত্তর দেয় মনে রাখবে নবী মোহাম্মদ মিথ্যাবাদী। যদি তিনটা প্রশ্ন যদি না বলতে পারে তাহলেও সে নবী নাই, সে মিথ্যাবাদী। আর যদি দুটো প্রশ্নের উত্তর দিয়ে একটা দিতে না পারে মনে রাখবে সে কিন্তু সত্যই নবী। আল্লাহ রসুলকে তিনটা প্রশ্ন করা হলো। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো রূহ কাকে বলে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে জিজ্ঞাসা করছে রূহ বা আত্মা কাকে বলে। আল্লাহ রসুলকে দ্বিতীয় প্রশ্ন করা হলো আসহাবে কাহফের ঘটনাটা কি, যে 5 জন বা 7 জন নওজোয়ান ছেলেরা যারা গুহার মধ্যে নিজের ঈমানটাকে বাঁচানোর জন্য তারা গুহার মধ্যে গর্তের মধ্যে লুকিয়ে গিয়েছিল। 309 বছর পরে যাদের আবির্ভাব হয়েছিল, যাদের সাথে একটা কুকুর ছিল, তাদের ঘটনাটা কি আপনি বলেন। 3 নম্বর হলো যুলকারনাইন বাদশার ঘটনাটা কি। আল্লাহ রাসূল বলেন আগামীকাল বলবো। কি বললেন? আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ রাসূল অপেক্ষা করলেন, আগামীকাল গেল, ওই আসে নাই, জিবরিল আমিন আলাইহিস সালাম আসে নাই। আবার দ্বিতীয় দিন পার হলো, আসে নাই। 3 দিন 4 দিন চলতে লাগলো। এইদিকে মক্কার বেঈমানেরা কাফেরেরা বলতে লাগলো নবী মুহাম্মদকে মনে হয় তার আল্লাহ ভুলে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল অধীর আগ্রহে ডাকেন জিবরিল কখন আসবে, ওই নিয়ে আসবে। আল্লাহ রাসূল দিনের পর দিন অতি আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলেন। এরকম করে করে 40টা দিন অতিবাহিত হলো। 40টা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত জিবরিল আমিনকে পাঠালেন। আল্লাহ রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হলো। পারা নম্বর 15, সূরাটার নাম হলো সূরা কাহফ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী আপনি আগামী দিনের কোনো কাজ করার যদি মানসিকতা তৈরি করেন, আগামী দিনের যদি কোনো পরিকল্পনা করেন, হে নবী আপনি বলবেন ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহর ইচ্ছাটাকে আপনি শামিল করবেন। যদি ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছাটাকে শামিল করেন, আল্লাহ পাক আপনার কাজটা বরকতপূর্ণ করবেন এবং সাকসেস করবেন। আর যদি ইনশাআল্লাহ না বলেন, কাজটা যদিও আপনার বরকতপূর্ণ হয়, কাজটা যদিও আপনার সাকসেস হয় কিন্তু বরকতপূর্ণ হবে না। আল্লাহ রাসূলকে বলা হলো 40 দিন ওই বন্ধ, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ রাসূলকে দিয়ে तमाम দুনিয়ার মানুষগুলোকে শিক্ষা দেওয়া হলো আগামী দিনের কোন পরিকল্পনা করলে কি বলতে হবে ইনশাআল্লাহ। এই জন্য এইটা আমরা মনে প্রাণে আমরা গেঁথে নিই, যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখবে। দিনের কাজ দুনিয়ার কাজ গুনাহ যেন না হয়। যখনই করব খাবো যাবো এরকম শব্দ বলবো, সাথে কি বলবো ইনশাআল্লাহটা মিলে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর মানুষকে মুসলমান জাতিকে আল্লাহ তার দুনিয়ায় যত নিয়ামত আমার আপনার উপরে দিয়েছেন, সব থেকে বড় মূল্যবান নিয়ামত যেটা দিলেন সেটা হলো ঈমান নামক দৌলত দিয়েছে। ঈমান অর্থাৎ আমরা মুমিন মুসলমান, মুমিনদের ঘরে আল্লাহ জন্মগ্রহণ করিয়েছেন। এর থেকে বড় আর নিয়ামত পৃথিবীর বুকে কিচ্ছু হতে পারে না। দেখুন এই ঈমানদারের ঘরে জন্ম, জীবনে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, মা বাবার সাথে ভালো ব্যবহার নেই, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার নেই, তারপরও একটা মানুষ গুনাহ কবিরা অর্থাৎ চুরি করতে গিয়ে মারা গেল, মদ পান করতে গিয়ে মারা গেল, ব্যভিচার করতে গিয়ে মারা গেল। সেই জায়গা থেকে যখন আমরা লাশটা নিয়ে আসি আমরা কি বলি গো, যে এই খারাপ লোকটাকে আর কবর দেওয়ার দরকার নাই, একটা গর্ত খুলে তার মধ্যে গর্ত ফেলে দিয়ে উপর থেকে মাটি দিয়ে দাও। তো বলি আমরা, বলি না। আমরা কি বলি, যা করেছে আল্লাহর কাছে তার হিসাব দেবে। সুন্দরভাবে তাকে নিয়ে আসবো, জীবনে হয়তো ভালো সাবান মাখে না, নামাজি মুসল্লি লোককে নিয়ে আসবো, নিয়ে আসার পরে সুন্দরভাবে গোসল দিয়ে আর আতর খুশবু লাগিয়ে তাকে সুন্দর নতুন কাপড় পরিয়ে কাঁধে তুলে কবরে নিয়ে গিয়ে তাকে দাফন করব। এই সম্মানটা কিসের কারণে? শুধুমাত্র ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করার কারণে। পক্ষান্তরে যারা ঈমানদার নয়, অর্থাৎ যারা গায়ের কম যাদেরকে বলি, আমাদের পাশাপাশি হিন্দু ভাইয়েরা আছে, আপনারা জানেন যে তারা যখন মারা যায়, মারা যাওয়ার পরে
করে হাত পাগুলো বেঁধে তাদেরকে দুনিয়ার আগুনে পোড়ানো শুরু হয়ে যায়। আল্লাহ দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন একটাই কারণ, শুধু ঈমানদার ঘরে জন্মগ্রহণ করেছি বলে। এই জন্য আল্লাহ আমার আপনার উপরে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ঈমান। এই ঈমান আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা, কোরআনে কারীম পারা নম্বর 14, সূরাটার নাম হলো সূরা নাহাল। আমার বান্দা বান্দী একবার কোরআনটা খুলে দেখো আমি কত নিয়ামত দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীরা, আমি যে তোমাদের উপরে অগণিত নিয়ামতগুলো দান করেছি, একটা একটা করে যদি গণনা করতে যাও, আল্লাহ বলেন বান্দা বান্দী কখনোই তোমরা নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর কালাম তুমি বলো, আল্লাহ আমাদের উপরে নিয়ামত দিয়েছেন, এতগুলো নিয়ামত কিভাবে গণনা করব? আল্লাহ আমাকে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, বলার ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, আরো কত কি নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত গুলো যদি আমি গণনা করে লিখবো কিভাবে? আল্লাহ বলেন, আমার বান্দা বান্দী কোরআনটা খুলো, ওযু করো এবং দেখো। আল্লাহ কোরআনুল কারীমের পারা নম্বর 21 সূরাটার নাম হলো সূরা লোকমান। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দী তামাম পৃথিবীর জমিনে যত গাছপালা তরুলতা গুলো আছে, গাছপালা তরুলতা গুলো তোমরা কলম তৈরি করো। 7 সমুদ্রের পানি, খাল বিল নদী নালা পুকুর ডোবার পানিগুলো তোমরা কালি রূপে ব্যবহার করো। আল্লাহ বলেন, দেখবে একদিন আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত গুলোকে লিখতে গিয়ে সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআন অপর জায়গায় বলে, পারা নম্বর 16, সূরাটার নাম হলো সূরা কাহফ, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আবার 7 সমুদ্রের পানিকে তোমরা নিয়ে আসবে কলম এবং কালির মিশ্রণে। আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত গুলোকে তোমরা লিখবে। একদিন দেখবে সমস্ত জমিনের গাছপালা তরুলতা গুলো যেইগুলো কলম রূপে ব্যবহার করেছিলে ভেঙে চুরমার হয়ে শেষ হয়ে যাবে। খাল বিল নদী নালা পুকুর ডোবা 7 সমুদ্রের পানিগুলো যেই দিন তোমরা কালি রূপে ব্যবহার করেছিলে, আল্লাহ বলেন দেখবে আমার বান্দা বান্দী সব শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন ঘোষণা দিলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। তথাপি আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত লিখে কখনো শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কত অফুরন্ত নিয়ামত। আল্লাহর নিয়ামত দেখতে কোথায় যাব? দীঘা, সমুদ্র, মুকুটমণিপুর পাহাড়, কোথায় যাবো আল্লাহর নিয়ামত? আমি তো গরিব মানুষ, টাকাও নেই। আল্লাহর নিয়ামত দেখতে যাওয়ার মতো আমি সমুদ্রে যেতেও পারবো না, পাহাড়ও যেতে পারবো না, কোথায় যাব? আল্লাহ বলেন, মান্নাত খাল বিল নদী নালা পুকুর ডোবা সমুদ্র পাহাড় পর্বত কিচ্ছু যেতে হবে না। আল্লাহ বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তোমার বডির দিকে একবার তাকিয়ে দেখো, এই বডিটার দিকে একবার যদি খেয়াল করো, লক্ষ্য করো, আমি আল্লাহকে খুঁজে পাবে। আল্লাহ কি বলছেন? বডির দিকে তাকাও, আমি আল্লাহকে খুঁজে পাবে। একবার চিন্তা করে কি বলুন, দুনিয়াতে মানুষের হাত কেটে গেল, কৃত্রিম হাত লাগানো যায় তো? হ্যাঁ, আপনি টাকা খরচ করবেন, হাত লাগানো যাবে। পা কেটে গেল, পা লাগানো যায় যাবে। 80 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 10-20 লক্ষ টাকা খরচ করে আপনি হাত লাগাবেন, পা লাগাবেন। কিন্তু বলুন, আল্লাহর যে হাতে যে ক্ষমতাটা, সেই ক্ষমতা পাবেন? আপনার চোখ নষ্ট হয়ে গেল, 1 কোটি টাকা দেবে, একটা চোখ দিতে পারবেন? অসম্ভব কথা। আল্লাহ বলেন, বান্দা বান্দী দুটো চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে। তামাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ দুটো চ্যালেঞ্জ দিলেন। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলেন, সায়েন্সের উন্নতি দেখে খুব গর্ব হয়। সায়েন্স কি করেছে, বিজ্ঞান কি করেছে, বিজ্ঞান চাঁদে মানুষকে পৌঁছে দিয়েছে, এই ব্যাপারে এই সেই করেছে। আল্লাহ বলেন, দুটো আমি তোদেরকে চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলোর জন্য দুটো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো কিনা দেখো। আল্লাহ বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। পারা নম্বর 20, সূরাটার নাম হলো সূরাল কাসাস। আল্লাহ বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান। হে নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে জিজ্ঞাসা করুন,
আল্লাহ যদি তোমাদের উপরে রাতটাকে রাত রেখে দেয়, এখন আমরা বসে আছি রাত 9:15, আস্তে আস্তে রাত চলে যাবে, সকাল 5টা বাজবে, 6টা বাজবে, 6:10 হয়ে গেল, 6:10-এর পরে সূর্য সকালে দেখতে পেলাম আবার দিন হয়ে গেল, আবার দিন চলতেই থাকবে চলতেই থাকবে। 5:45 শুরু হলো, 50 শুরু হলো, মাগরিবের আজান হলো, রাতের অন্ধকার নেমে আসলো। আল্লাহ বলেন বান্দা বান্দি মনে করো যদি আমি রাতটা তোমাদের উপরে রেখে দিই, সকাল 6টার পরে রাত যাবে না, দিন আসবে না, দিনের পরে রাত আসবে না। আল্লাহ বলেন এই রাতটা যদি রেখে দিই কতদিন রাখবো? একদিন, এক মাস, এক সপ্তাহ। আল্লাহ বলে না না, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি, রাতের পরে কখনো দিন আসবে না, রাত রাত রয়ে যাবে, রাত রয়ে যাবে। আল্লাহ বলে রাত্রিটাকে যদি আমি আটকে দিই, কিয়ামত পর্যন্ত যদি রাত চলে, দিন আসবে না। মাইয়াতিকুম বিদিয়াইন, বলো কার এত শক্তি আছে, কার এত ক্ষমতা আছে, কার এত বিদ্যা আছে, কার এত বুদ্ধি আছে? বলো রাতের পরে 12 ঘন্টা রাতের পরে আমি সূর্য বের করাবো না, সূর্য আসবে না, সূর্য উদয় হবে না, কার এত ক্ষমতা আছে বলো যে 12 ঘন্টা রাতের পরে দিন নিয়ে আসবে? আল্লাহ বলে না ফালা তাকিলুন, তারপরও কি বান্দা আমার কথা বুঝে আসে না? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, হে আমার বান্দা বান্দীরা একবার তো আমার কুদরতের কথা মনে করো, আমি যদি 12 ঘন্টা দিনের পরে রাত যদি না আসে, রাত সন্ধ্যা 6টার পরে রাত আসবে না, সূর্য ডুবে উঠেই থাকবে, ডুববে না, সূর্য উঠেই থাকবে, ডুববে না, কতদিন? আল্লাহ বলেন সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি আমি এই দিনটাকে কিয়ামত অবধি রেখে দিই। হে দুনিয়ার মানুষেরা তোমরা বলো, হে দুনিয়ার বিজ্ঞানীরা তোমরা বলো, হে দুনিয়ার ক্ষমতাধারী মানুষরা তোমরা বলো, কার বুদ্ধি, কার বিবেক, কার মনোবল, কার শক্তি বল আছে বলো? মাইয়াতিকুম বিলাইলিন তাসকুরুনা ফি, রাত আনয়ন করবে, 12 ঘন্টা রাতের পরে 12 ঘন্টা দিনের পরে রাত নিয়ে আসবে, যেই রাত্রিতে তোমরা আরাম করবে। আল্লাহ বলেন আফালা তাশকুরুন, তারপরও কি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না বলো? কি গো পারবে? 12 ঘন্টা রাতের পরে যদি দিন না আসে, 12 ঘন্টা দিনের পরে যদি রাত না আসে, পারবে? এই যে সূর্য আমরা দেখছি, সূর্য প্রত্যেক দিন যখন ডুবে, ডুবার পরে কি করে জানেন? আল্লাহ রাসূল বলে এই সূর্য ডুবে যাওয়ার পরে ঠিক আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। আল্লাহকে কি বলে? সিজদায় পড়ে যায়। মনে রাখতে হবে পৃথিবীর জমিনে গাছপালা, তরু লতা, পাথর কাকর যা কিছু আছে, গরু ছাগল হাঁস মুরগি, সব আল্লাহর তাসবিহ বয়ান করে। কি করে? আল্লাহর গুণগান বয়ান করে। কোথায় আছে? আল কোরআন 12 নম্বর 15 সূরাটার নাম হলো সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি শুনো, কান খুলে শোনো, দুনিয়ার জমিনে এমন কোন জিনিস নেই, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা, পাথর বলো, কাকর বলো, নুড়ি বলো, গাছপালা, তরুলতা, ছাগল, কুকুর, হাঁস মুরগি যা কিছু আছে না কেন, আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসই আল্লাহকে ডাকে, আল্লাহ তাসবিহ বয়ান করে। কোরআনের অপর জায়গায় বলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, গাছপালা, তরুলতা সব আল্লাহকে সাজদা করে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে আমার বান্দা বান্দি বলো আল্লাহর কোন কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবে বলো? আল্লাহ বলে যে প্রত্যেকটা জমিনের প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ বয়ান করে, কিন্তু গাছ, কুকুর আর হাঁস মুরগি আল্লাহকে কিভাবে ডাকে তো আমরা তো জানি না। আল্লাহ বলেন বান্দা শোনো, ইল্লা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সব আল্লাহর তাসবিহ বয়ান করে, আল্লাহর গুণগান বয়ান করে, কিন্তু কিভাবে ডাকে? ছাগল কিভাবে আল্লাহকে ডাকে, হাঁস কিভাবে আল্লাহকে ডাকে, গাছ কিভাবে আল্লাহকে ডাকে, চেয়ার কিভাবে আল্লাহকে ডাকে, যা কিছু জিনিস আছে আল্লাহকে কিভাবে ডাকে? আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু কিভাবে ডাকে তাদের ভাষা তোমরা বুঝতে পারো না। আল কোরআন প্রত্যেকটা জিনিস আল্লাহকে ডাকে, কিন্তু যদি আল্লাহকে না ডাকি সেটা কারা? সেটা আমরা আশরাফুল মাখলুকাত, আমরা এই সৃষ্টিজীবের শ্রেষ্ঠ মানব আল্লাহকে ভুলে গেছি। বলে ইমাম সাহেব, মাওলানা সাহেব ওই একই ওয়াজ
কি ওয়াজ? ঘুরে ফিরে শেষে কি বলবে? নামাজ পড়ো, রোজা রাখো, এটাই তো বলবে। হ্যাঁ, এটাই ওয়াজ। আজ একটা নতুন ওয়াজ করবো, কি? নামাজ নাই, রোজা নাই। আপনাকে নামাজ পড়তে হবে না, রোজাও রাখতে হবে না কষ্ট করে, আর হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, কিচ্ছুটি করতে হবে না। একটা কাজ যদি করতে পারেন তাহলে আপনি সোজা জান্নাতে যাবেন। যদি পারেন, সে একটা কাজ কি করতে হবে শেষে বলবো ইনশাআল্লাহ। এই জন্য ধৈর্য ধরে বসুন। একটা কাজ যদি ক্ষমতা থাকে, ইনশাআল্লাহ কোরআন থেকে শোনাবো, আপনার কিচ্ছুটি করতে হবে না, একবারে বেড়া পার। তো যে কথা বলছিলাম, আল্লাহ আমাকে আপনাকে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করে পাঠিয়েছেন। কি গো, আমাদের এই জীবনটাই কি সবকিছু, না পরে আবার জীবন আছে? আমরা মুমিন, গায়ের কম কাফের, হিন্দুদেরকে আমরা কাফের বলি। কাফের মানে যারা আল্লাহকে মানে না, অস্বীকার করে। আমরা মুমিন কেন? আমরা আল্লাহকে মানি। কিন্তু শুধু এক আল্লাহকে মানলে হবে? কয়েকটা জিনিসের উপরে আমাকে আপনাকে ইসলাম ঈমান গ্রহণ করতে হবে। কি? সেই 7টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করলে তবেই মুমিন বলা হবে। নচেত যদি আমি না বিশ্বাস করি, নামে মুমিন হলো, মুমিন নাকি? আল্লাহর রাসূলকে একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের মাঝখানে নবী এসে বসেছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির পাশে বসলো। বসার পরে রানটাই জান মোবারক, রানটা রানের সাথে মিলিয়ে বসলো, টিকে লাগলে বসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, মান ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে হে আল্লাহর রাসূল, আমাকে একটু বলুন। আল্লাহর রাসূল বলেন, তুমিনা বিল্লাহি, এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, এটা আমরা ঈমানে মুফাসসালে বলি। আমানতু বিল্লাহি, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, যত কিতাব আসমানি কিতাব নাযিল করেছেন সকলের উপরে ঈমান আনতে হবে। ওয়া রুসুলি, 1 লাখ বা 2 লাখ 24,000 মতান্তরে যে নবীরা এসেছেন সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপরে, মরণের পরের একটা জীবন আছে, কবর আছে, কবরের পরে আখিরাত আছে, সব কিছু জিনিসের উপরে ঈমান রাখতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু ঘটবে আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে আসে, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার জীবিত হতে হবে। तमाम পৃথিবীর মানুষগুলোর কাছে আমার কারগুজারি নেওয়া হবে, আমার আমলনামাটা পড়ে শোনানো হবে। সেই জিনিসের প্রতি ঈমান ও বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই আমি মুমিন হব। এই 7টা জিনিসের প্রতি ঈমান রাখলে তবেই মুমিন, নচেত আমি আপনি মুমিন হতে পারবো না, যতই বলুক না কেন। কাফেরকে কাফের এই জন্য বলা হয়, তারা জানে দুনিয়ায় সবকিছু। আল্লাহ রাসূলকে বলতো, আইদা বিন্না ওয়া কুন্না তুরাবা, মরে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, হাড় হয়ে গেলাম, হাড্ডি হয়ে গেলাম, রেজা হয়ে গেলাম, আবার কি দ্বিতীয়বার জীবিত করে উঠানো হবে? যালিকা রাজউম বাইর, না 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 না, এই মুহাম্মাদের কথা মিথ্যা কথা, এ হতে পারে না, কখনো হতে পারে না। আল্লাহ বলেন, বান্দা বান্দি একবার চিন্তা করো, আমি যদি বিনা নমুনায়, বিনা স্যাম্পলে আদমকে সৃষ্টি করি, আদমের পরে কোটি 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 মানুষগুলোকে আমি সৃষ্টি করি, এরপরও কি আমি তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করতে উঠাতে পারবো না? বলো। আল্লাহ বলেন, একবার যদি আমি সৃষ্টি করি এত মানব মণ্ডলীকে, দ্বিতীয়বার পারবো না? কি করে তোমরা বলতে পারবে না? এই জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার পরে আখিরাতে একটা জীবন আছে, সেই জীবনে আমাকে আপনাকে যেতেই হবে, তার তৈরি করে নিয়ে যেতে হবে। নচেত যদি দুনিয়ায় এইভাবেই চলে যায়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে, কাশ যদি আমি ইমাম সাহেবদের কথা শুনতাম, যদি আমি ওলামাদের কথা শুনতাম, আজকের দিনে অবস্থা হতো না। আল্লাহ পুরো কিয়ামত, কবর, আখিরাতের পুরো বর্ণনাগুলোকে আল্লাহ কোরআনের মধ্যে কি অবস্থা হবে, অবস্থাগুলোকে আল্লাহ পুরো কোরআনের মধ্যে ভর্তি করে রেখেছেন। যখন জাহান্নামীকে দেয়া হবে, জাহান্নামকে দেওয়ার পরে তখন মালিক ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ডরানেওয়ালা আছে না? বলো। কেউ কি বলে না জাহান্নাম কি জিনিস? বলে না। সেই দিন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা,
কেন কেন এসেছিল বলেছিল, তারপরে কি হলো? ফাকাযাবনা, আমরা মানি না, বিশ্বাস করি না। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম না না ওইসব কিছু না, একটু আধটু হয়তো মার হবে। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে মালিক ফেরেশতা বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওয়া ক্বালু লাউ কুননা, সেই দিনে বলবে আল্লাহ গো, লাউ কুননা নাসমাউ, যদি আমরা দুনিয়ায় শুনতাম, আও নাকিলু, বা যদি আমরা বুঝতাম, মা কুননা ফি আসহাবিস সাইর, তাহলে আমরা জাহান্নামে যেতাম না। আমরা অনেকে মনে করি কি জানেন, কবর, এই কবরের আযাব মনে হয় একটা দুনিয়ার মতো দু চারটে ঠ্যাঙা দিয়ে লাঠি দিয়ে মনে হয় ওটাই শেষ হয়ে যাবে। একজন লোক জলসা শুনতে যেত, যেমন আমরা বলি বাবা কবরের আযাব মারাত্মক। কি মারাত্মক? আল্লাহ রাসূল বলেন যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর হুকুম মানবে না, ওই কবরের কোলে যখন যাবে, একটা কবরের 70 থেকে 99টা সাপ আল্লাহ দিয়ে রাখবেন। সাপগুলো কেমন হবে? দুনিয়ার কত বিষধর সাপ আছে বলুন, ওই কবরের একটা বিষধর সাপ যদি দুনিয়ায় ফস করে, বিষটা ছড়িয়ে দেয়, পুরো সারা জমিনে সবুজ কোন জিনিস, গাছপালা, তরুলতা একটাও জমিনে ফুটবে না, এত বিষাক্ত সাপ। আর কি হবে? ওই সাপটা যখন গর্জন করবে, ফস, এই দুনিয়ার সাপ ফস ফস করে, 10 হাত দূরের মানুষ শুনতে পায় না, কিন্তু কবরের সাপ যখন ফস করবে, ওর আওয়াজটা বজ্রপাতের মতো আওয়াজ হবে, যেন মনে হলে বজ্রপাত হলো। আর তার চোখ থেকে আগুনটা যখন বার হবে, যেন বিদ্যুৎ চমকানোর মতো হবে, একবার তাকে দংশন করবে, 70 গজ মাটির নিচে ঢুকবে, আবার উপরে উঠবে। কবর আলাদা জিনিস। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত পৃথিবীর বুকে একটাও কি ঘটনা ঘটেছে যখন কবরে যাব ফেরেশতা কটা আসবে? কটা আসবে কবরে গেলে? দুটোই তো আসবে, মুনকার নাকির। কবরে গেলাম, মুনকার নাকির আসবে। আচ্ছা, পৃথিবীর বুকে এমন কোন ঘটনা ঘটেছে যে কবরে রাখার পরে ওই মুনকার নাকির ফেরেশতা যখন এসেছে, দুনিয়ার পাহলওয়ান ব্যক্তি যে দুনিয়ায় 10 জন 20 জনকে একসাথে বডি বিল্ডার লোক মেরে উড়িয়ে দিত, ওই রকম একজন ব্যক্তি ওই দুটো ফেরেশতার দুটো নাকে ঘুষি মেরে আর ওই মাছগুলোকে সরিয়ে দুনিয়ায় বেরিয়ে এসেছে। কি গো, একটা ঘটনা ঘটেছে? একটা তামাম পৃথিবীর জমিনে আজ পর্যন্ত একটা ঘটনা ঘটেছে যে কবরের ব্যক্তি, মৃত ব্যক্তিটা তার সহ্য না করতে পারে, বাসগুলোকে দূর করে বা দুটো ফেরেশতাকে ঘুষি মেরে ওখান থেকে চলে এসেছে, পেরেছে? হ্যাঁ, একটাও ঘটনা আজ পর্যন্ত নেই। তো কবরের আযাব বলছি, একজন ইয়ং ছেলে বলে, এই মৌলানারা কি বলতো, শুধু কবরের আযাব বলছে কেন? সে বলছে তাহলে আমাকে কবরের আযাবটা দেখতে হবে। বোকা, কবরের আযাব তো মরে দেখতে হয়, বেঁচে দেখা যায়? রাস্তার সাইডে একটা কবরস্থান ছিল, একটা ভাঙা কবরস্থানে সে এখন শুয়ে বেশ জায়গাটা পরিষ্কার করে দেখছে। কবরের আযাব কি দেখবো আমি? কবরের আযাব তো নাম বললে তো দেখা যায় না, এ তো ব্রেন খারাপ, এ তো বোকা, বুঝে না যে এই তো দুনিয়ায় দেখা যায় না। আর কবরের আযাব দেখছি, মাঝে মাঝে মাথা এদিক ওদিক করে তাকাচ্ছি। এখন ওই রাস্তায় একটা পুলিশ মোটরসাইকেলে যেতেছিল, রাস্তার সাইডে গরুস্থান, পুলিশটা যেতে যেতে সেখানে এখন কি হয়েছে, মোটরসাইকেল পাংচার হয়ে গেছে। বাজারে একটু দূরে পুলিশ মোটরসাইকেল ঠেলে নিয়ে যাবে, তার মান সম্মান আছে, চারিদিকে কোনো লোককে দেখতে পায় না, কিন্তু দেখতে পায় না। হঠাৎ গরুস্থানের দিকে মুখটা যেই দেখেছে, দেখছেন একটা গরুস্থান থেকে মানুষ মাথা তুলেছে। প্রথমে ভয় লেগে গেছে, গরুস্থানের মানুষ কি হবে? আবার দ্বিতীয়বার দেখছি, ভালো করে দেখলো একটা মানুষ বারবার মাথা তুলছে। কবরের সামনে যে বলাই সে ভয়ে ভয়ে চলে আসছে। আসার পরে এখানে কি করছিস? না আমি কবরের আযাব দেখছি। বুঝতে পারলো এর মাথার কোনো গোলমাল আছে, 2-4টা ছড়ি মারলো, কবরের আযাব দেখতে আসছে, চল আমার মোটরসাইকেল ঠেলে নিয়ে চল। নিয়ে গেল, রেখে দিয়ে চলে এলো বাড়ি। এ ভাবলো মনে হয় কবরের আযাব এটা। তারপরের দিন আপনার বারবাসী জলসা হচ্ছে, কবরের আযাব নিয়ে যে ইমাম সাহেব বলছেন, দূর থেকে এসে তখন মাইক্রোফোন ছাড়িয়ে বলছে, হে সম্মানিত জনগণ, এই মৌলানা আলেম ওলামাদের কথাগুলো একবারে মিথ্যা কথা। কেন রে বাবা, কি হলো? কবরের আযাব কিছু নেই, শুধু আপনাদেরকে ভয় দেখাচ্ছে। কবরের আযাব বলতে কি, একটা পুলিশের মতো লোক আসবে লাঠি নিয়ে 2-4 ছড়ি মারবে, এটা হলো কবরের আযাব। কি এটা কবরের আযাব? না বললে বাবা বোঝা যায় না।
কবরস্থানের পাশে যে মানুষগুলো আছে কোনোদিন কি শুনেছিল কি চলছে ভিতরে? না, কবরের আযাবটা সম্পূর্ণ আলাদা। কবরের আযাব আল্লাহ রাসূল বলেন, আমি যদি কবরের আযাব সাহাবাদেরকে দেখিয়ে দিতাম, কোন সাহাবা ভয়ে কবর দিত না, লাশকে উপর থেকে কবরে ফেলে মাটি ফেলে দিয়ে পালিয়ে যেত, ভয়ে কবরে নামতো না। সেই জায়গায় আমাকে আপনাকে যেতে হবে। কোনোদিন মনে করেছি এই কি বলে আপনার বর্ষাকালে আপনি বাড়ির মধ্যে একা আছেন, ঘুটঘুটে কালো অন্ধকার, সন্ধ্যার দিকে মেঘ চলে এলো, বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে আপনি একা আছেন, কেউ নেই। কি গো, বুকটা দুরু দুরু করে না? ভয় লাগে কি লাগে না? আপনাদের হয়তো অনেক কলিজা পুরো ভয় লাগে না, আমাকে লাগে। তো এই একটা ঘরের মধ্যে থেকে যদি ভয় লাগে, 3.5 হাত মাটির নিচে একাকে শুইয়ে রেখে দিয়ে আসবে, যার জানলা দরজা কিছু নেই, সে জায়গায় গিয়ে আমি যে শুয়ে থাকবো, সে কথা কোনোদিন চিন্তা করেছি আমরা? আমরা তো মরণকে মানে কেউ চাই না মরতে, মরণকে আমাদের ভয় লাগে। কি গো, ভয় লাগে কি লাগে না? স্বামী স্ত্রী একদিন নতুন বিয়ে হয়েছে, এখন বসে বসে গল্প করছে, যেমন বলে ও আমার স্ত্রী, তুমি অনেকদিন বাঁচো, আমার হায়াতটা নিয়ে তুমি বাঁচো। স্ত্রী বলছে, না গো আমার স্বামী, তুমি আমার জান, তোমার থেকে আমি আগে মরবো, আমার হায়াতটা আল্লাহ তোমাকে দিয়ে রেখে আমি আগে মরে যাই, তোমার পরে আমি মরতে চাই না। স্বামী বলে, না গো তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার হায়াতটা তুমি নিয়ে মরো। যেমন মহব্বত ভালোবাসায় গল্প হয়। আজকাল তো স্বামী স্ত্রীর ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে। বিছানায় ছিল, এইদিকে মোবাইল ধরলো, এইদিকে মোবাইল ধরলো, ই কাকে চ্যাটিং করছে আল্লাহ জানে, ও কাকে চ্যাটিং করছে আল্লাহ জানে। এই চ্যাটিং থেকে শুরু করে করে কিছুদিন পরে দেখবে স্বামী ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা নেই, এই মোবাইলে যত কাল করেছে। আল্লাহ রাসূল বলেন, রাত্রিবেলা গল্প করা জায়েজ নয়, কিন্তু স্বামী স্ত্রী সারা রাত গল্প করবে, তাহাজ্জুদের নামাজ পড়ার থেকে বেশি সব। বলুন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলুন। স্বামী স্ত্রী, আল্লাহ রাসূল বলেন, স্বামী স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেবে, স্ত্রী স্বামীর মুখে এক লোকমা খাবার তুলে দেবে, আল্লাহ রাসূল বলেন সাদকার থেকে বেশি সওয়াব। বলুন সুবহানাল্লাহ। ও বাবা, স্ত্রীর মুখে খাবার তুলে দেবো, আমি ছোট হব? আল্লাহ রাসূলকে বলেন, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ মাদান আয়েশা বলেন, আমি অনেকবার দেখেছি একত্রিত আল্লাহর রাসূল, আমি যখন দুজনে একত্রিত খানা খেতাম, গ্লাসে পানি থেকে আমি যেই গ্লাসে আমি পানি খেতাম, আমি আড়ে আড়ে লক্ষ্য করতাম, আমি গ্লাসের যেই অংশতে আমি পানি পান করতাম, আমার মুখটা, আমার জিভটা, আমার ঠোঁটটা যেই জায়গায় লাগতো, আমি দিন দুনিয়ার বাদশাকে আড়ে আড়ে দেখতাম, আল্লাহর রাসূল ঠিক সেই জায়গাটাতে পানি খেতে। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর তো মহব্বত হবে, তা নয় প্রেমিক প্রেমিকার মহব্বত হবে। পরিণামে কি হলো? 3 ছেলের মা পালিয়ে গেল, 3 ছেলের বাপ হাওয়া হয়ে গেল। আল্লাহ মাফ করুন। তো স্বামী স্ত্রী বলছে তুমি বলো, এ বলে না তুমি অনেকদিন বাঁচো। ভালো কথা। এখন স্ত্রী স্বামী গল্প করে, খুশ গল্প করে, স্বামী স্ত্রী এখন বাইরে যাবে পেশাব করতে, লোটা বদনা নিয়ে বাইরে গেছে। ওইদিকে এখন একটা গরু পিপাসা লেগেছে, পানি খাবে, দড়ি ছিঁড়ে এখন বেরিয়ে গেছে। কারণ একজনের বাড়িতে গিয়ে হাঁড়িতে পানি ছিল, সে হাঁড়িতে মুখ দিয়েছে, আর মুখ দেওয়ার পরে তার সিং ছিল, সিংটা এখন ওই হাঁড়িতে আটকে গেছে। সে আর সিংটা ছাড়াতে পারে না, মাথা তুলেছে, হাঁড়িটা উঠেছে, আর হাঁড়িটা ছিল ধান সিদ্ধর হাঁড়ি বা কালো, পিছনটা কালো। এবারে গরুটা সামনের দিকে, সেটা দেখতে পায় না, আর মেয়েটা বেরিয়েছিল ওই দিক থেকে পেশাব করতে। সে চিন্তা করছে, বাপ কি হবে, এই কালোটা কি, নিচে সাদা সাদা আর উপরে কালো কি। এবার 7বার চিন্তা হচ্ছে, এই এখনই যে স্বামী স্ত্রী দোয়া করলাম যে আল্লাহ তুমি আমার স্বামীকে অনেকদিন বাঁচাও, আমার হায়াত কেটে নিয়ে, তাহলে কি সত্যি কি আজরাইল চলে এলো? 7বার চিন্তা, পেশাব কি করবে, যত সামনে গরুটা যাচ্ছে, এই আজরাইল মনে করে তার ঘন্টা একবারে ধড়ধড় শুরু হয়ে গেছে। যখন নিকটে চলে এসে পুরো আজরাইল ভেবে নিয়ে লোটার হাত থেকে ফেলে দিয়ে ওই মেয়েদের যে কাপড় থাকে, কাপড়টাই গলায় এইভাবে ধরিয়ে, গলায় এই ধরে কাপড়টা, বলো ভাই আজরাইল দেখো তুমি আমার জানটা নিও না, আমার স্বামী ভিতরে শুয়ে আছে, তুমি তার জানটা নাও। কি মহব্বত গো, একটু আগে বলেছিলেন না যে আমার স্বামী আমি তোমার কোলে মরবো, আমি আপনি দুনিয়া থেকে কেউ যেতে চাই না, অথচ আল্লাহর কোরআন কি বলে,
আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলেন ইয়া নবী আপনি দুনিয়ার মানুষগুলোকে শুনিয়ে দিন কুল ইন্নাল মাউতাল্লাযী, যে মউত থেকে তোমরা ভয় করো, যে মরণের কথা শুনলে তোমাদের বুকটা দুরু করে কাঁপে, যে মউত থেকে তোমরা ঘৃণা করো, যে মউতের কথাও তোমরা শুনতে চাও না। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সেই মউত একদিন না একদিন তোমাকে গ্রাস করবে ধরবে। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেন সূরা নম্বর পারা নম্বর 5 সূরাটার নাম হলো সূরা আন-নিসা। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার মানব মণ্ডলীরা শোনো, কান খুলে শোনো, দুনিয়ার অট্টালিকার মধ্যে যদি তোমরা থাকো না কেন, কাচের ঘরের মধ্যে থাকবে যেখানে বাতাস পর্যন্ত ঢুকবে না। আল্লাহ কোরআনে বলেন সেই জায়গাতেও মউত আজরাইল একদিন না একদিন প্রবেশ করবে। আল্লাহ বলেন মউত তোমাকে ধরলো, ধরার পরে কি হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আল্লাহর দরবারে ফিরে আসার পরে तमाम জিন্দেগীর কারগুজারি তোমাকে শোনানো হবে। কিয়ামতের দিবস, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিবস যখন ওকে হয়ে যাবে, প্রত্যেক মানুষের আমলনামাগুলো গলার মধ্যে লটকে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন ইকরা কিতাবাকা, নিজের গলার মধ্যে আমলনামাটা পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে তুমি নিজে নিজে বিচার করবে তুমি ভালো ছিলে না মন্দ ছিলে, তোমার আমলনামাগুলো দেখো। আল্লাহ বলেন ওয়াদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু। সেই দিনে বলবে যখন আমলনামাটা সম্মুখে দেখে নেবে, বেঈমানেরা, কাফেররা, মুশরিকরা, গুনাহগাররা আমলনামাটা দেখে নেওয়ার পরে তখন বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের হালাকতি, হায় আমাদের আফসোস, আমি কেন মরে গেলাম না, কেন শেষ হয়ে গেলাম না। এই আমলনামাটার কি হলো বলো? লা ইগাদিরু সাগীরাতান, এর মধ্যে কোনো ছোট জিনিস লুকানো নেই। রাতের অন্ধকারে কাকে চ্যাটিং করেছিলাম, রাতের অন্ধকারে কখন কার 2-5টা টাকা চুরি করেছিলাম, রাতের অন্ধকারে কখন আমি গুনাহ করেছিলাম, রাতের অন্ধকারে কখন আমি লুকিয়ে ফোন করেছিলাম, রাতের অন্ধকারে কখন কি করেছিলাম, বাপ মায়ের পকেট থেকে 2-5টা টাকা নিয়েছি, স্বামীর পকেট থেকে 10টা টাকা চুরি করেছিলাম। আল্লাহর পরে কোরআনের মধ্যে লা ইউগাদিরু সাগীরাতান, কখন রাতের অন্ধকারে 1টা টাকা দান করেছি, ভালো কাজ করেছি, কখন রাতের অন্ধকারে 2 টাকার নফল নামাজ পড়েছি, কখন লুকিয়ে 2 টাকা দান করেছি। লা ইউগাদিরু সাগীরাতান, কোন জিনিস ছোট জিনিসও লুকানো নেই, ওয়ালা কাবীরাতান, আর কোন বড় জিনিসও লুকানো নেই, ইল্লা আহসাহা, কিন্তু নামায় আমলের মধ্যে সব লিপিবদ্ধ আছে। আল্লাহর কোরআন অপর জায়গায় বলেন ওয়াইন তাকুম ইসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। ও দুনিয়ার মানব মণ্ডলীগুলো শুনো, নওজওয়ানিটা সব দিন থাকবে না, জওয়ানটা সব দিন থাকবে না, তুমি দেখতে সুন্দরী হয়েছে সব দিন থাকবে না, একদিন চামড়াগুলো ঢিলে হয়ে যাবে। নওজওয়ান শরীরে অনেক ক্ষমতা আছে, একদিন ক্ষমতাটা শেষ হয়ে যাবে। অনেক টাকা পয়সা দিয়েছি, একদিন ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে। কিন্তু মনে রেখো ওয়াইন তাকুম ইসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি যারা পরিমাণ একবারে সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো কিংবা মন্দ করো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে আমি সম্মুখে নিয়ে আসবো, ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন আমি চুলচেরা বিচার করব। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আপনাকে দাঁড়াতে হবে। কিয়ামত কি জিনিস? কিয়ামতের দিন আমাকে আপনাকে দাঁড়াতে হবে। কিয়ামতের একটু মঞ্জরটা বলে দিই, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য শেষের দিকে যাবে। কিয়ামত কি? কিয়ামত কাকে বলে গো? কিয়ামত একটু শুনেন। কিয়ামতের বর্ণনা আল্লাহ কি দিয়েছেন আল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়া। ইমাম সাহেবরা পড়ে এই সূরাটা শুনে থাকি। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বড় বড় 4টা ফেরেশতা আছে, একজনের নাম জিবরাইল, একজনের নাম মিকাইল, আর একজনের নাম ইসরাফিল, আর একজনের নাম আজরাইল। শুনতেই ভয় লাগে, হ্যাঁ বাপরে বাপ, আজরাইল। এই 4 জন ফেরেশতার মধ্যে একজনের নাম হলো ইসরাফিল। ইসরাফিলের কাজ কি হলো? আল্লাহটাকে একটা বাঁশি জাতীয় জিনিস যার মধ্যে ফুঁক দিলে আওয়াজ হবে, এইরকম একটা জিনিস তার হাতে ধরিয়ে রেখেছেন। আল্লাহ যেই দিনে বলে দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে যাক,
দুনিয়াটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ সেই দিনে বলবে ইসরাফিল একবার বাঁশিতে ফুঁক মারো, আল কারিয়াত, ওই একটা আওয়াজ শুরু হবে। আল্লাহ বলেন আল কারিয়া, আওয়াজটা কেমন হবে? ওমাদা কামাল কারিয়া, ওই আওয়াজটা কেমন হবে জানো? কোরআনের অপর জায়গায় আল্লাহ বলেন 12 নম্বর 17 সূরাটার নাম হলো সূরা হাজ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওই দিন থেকে ভয় করো দুনিয়ার মানুষেরা, ওই দিনের আওয়াজ থেকে ভয় করো। ইন্না জালজালাতা সাআতি, যেই দিন ভূমিকম্পটা, যেই দিন আওয়াজটা বড় ভারী হবে। কেমন আওয়াজ হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, যেই দিন দেখবে গর্ভধারিণী মায়েরা, যে মায়েরা দুনিয়ার পেটে বাচ্চা থাকা অবস্থায় দুনিয়া থেকে মারা যায়, কিয়ামতের মাঠে উঠবে তারা, বাচ্চা পেটে বাচ্চা থাকা অবস্থায় উঠবে। যেই মায়েরা বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় মারা যায়, সেই মায়েরাও কিয়ামতের দিনে উঠবে, দুগ্ধ পান করানো অবস্থায় উঠবে। আল্লাহ বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন, যেই দিন দুগ্ধ পানকারিণী মায়েরা তার সন্তানকে ভুলে যাবে দুগ্ধ পান করাতে। যেই দিন গর্ভধারিণী মায়েরা তার গর্ভপাত কিভাবে হবে বুঝতে পারবে না। ও তারান্নাসা সুকারা, হে নবী আপনি মানব মণ্ডলীকে দেখবেন তারা যেন পাগল, তারা যেন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। ওমা হুম বিসুকারা, তারা কিন্তু নেশাগ্রস্ত হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা কিন্তু আল্লাহর আযাবের কারণে হবে। কেমন? দুনিয়াতে সূর্য মাথার উপরে কত কিলোমিটার? যদি ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন কয়েক লক্ষ কিলোমিটার উপরে সূর্যটা আছে। এরপরও সামনে গ্রীষ্মকাল আসছে, আপনার এই ঢালাইয়ের রাস্তায় খালি পায়ে দাঁড়াতে পারবেন? পারবো না, কেউ দাঁড়াতে পারবো না খালি পায়ে। সেই নওজোয়ানও নেই খালি পায়ে দাঁড়ানো। সূর্য আছে লক্ষ মাইল উপরে, আপনার ওই সড়কের সেই দিকেও মাটি আছে, পানি আছে, এই দিকেও মাটি আছে। তাম দুনিয়াটা মাটি পাটি নিয়ে বৈশিষ্ট্য। কিন্তু কিয়ামতটা কেমন হবে? ওই ইসরাফিলের সংগারে ফুৎকারে পুরো পাহাড় পর্বত নদী নালাগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। জমিনটাকে আল্লাহ তামা করে দিবেন, তামা। তামা অল্পতে গরম হয়। আর সেই দিন সূর্য মাথার উপরে মিলুন আও মিলাইনি, আল্লাহ রাসূল বলেন 1 মাইল অথবা 2 মাইল, যার পরিমাণ 2.5 কিলোমিটার বা 3.5 কিলোমিটার মাথার উপরে সূর্য থাকবে। আর সূর্যের একটা মুখ, সেই দিন সূর্যের 70টা মুখ খুলে দেওয়া হবে। সেই দিনটা কতদিন হবে? কিয়ামতের দিন 24 ঘন্টা, 10 দিন, 1 মাস, 1 বছর। আল কোরআন বলে কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের দিনটা হবে খামসুন মানে 50, আলফুন মানে হাজার, সানাতুন মানে বছর, তার মানে 50,000 বছরের দিনটা কিয়ামত হবে। আল্লাহর রাসূল বলেন মায়ের পেট থেকে যখন মানুষ ভূমিষ্ঠ হয়, যেইভাবে উলঙ্গ শরীরে, উলঙ্গ বদনে, খালি পায়ে, খালি মাথায় যেমনটি আমরা দুনিয়ায় আসি, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে এইভাবে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ যদি এই রকম হয়, ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, একে অপরের দিকে তাকাবে কিনা কষ্ট হবে। আম্মা জান আয়েশাকে আল্লাহর রাসূল বলেন ইয়া আয়েশা, দুনিয়া ভেবো না যে একে অপরের দিকে তাকাবে, কিয়ামতের মাঠটা এমন সঙ্গীন হবে, সব আসমানের দিকে তাকিয়ে ইয়া নফসি করবে। একদিন নয়, আল্লাহর কোরআনে বলেন 50,000 বছরের দিন হবে। সেই দিন আমাকে আপনাকে প্রত্যেককেই উঠতে হবে। উঠবো মানে উঠে দাঁড়িয়ে থাকবো, জীবনের হিসাবগুলোকে নিতে হবে। তারপরে ডানাত বামাতে আমলনামা দিবেন। আচ্ছা, ডানাত বামাতের আমলনামাটা একটু শুনিয়ে দিন। পরীক্ষা হলো মাধ্যমিক, আগেকার দিনে 20-30 বছর আগে যখন পরীক্ষা দেওয়া হতো, রেজাল্ট মার্কশিট তার হাতে দিত। স্কুলে গেল আর মার্কশিটটা হাতে দেওয়া হলো। এখন তো নেটের যুগে টপটপ মেরে দিলাম, নাম্বার দেখে নিলাম। এখন মনে করো যেই ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে, একবার 90+ নাম্বার, A+ নাম্বার নিয়ে এসেছে, 90-এর উপরে নাম্বার হলে ভালো নাম্বারই হবে। তবু মার্কশিটটা নিয়ে দেখবেন, দুলা ভাই দেখো না আমার নাম্বারটা ভালো হয়েছে। ভালো তো হয়েছে সবাই জানে। ও বড় বড় আপা দেখো না গো, খালা একটু দেখো, ও ভাবি আমার দেখো না গো নাম্বারটা ভালো হয়েছে। কেউ 90+ নাম্বার ভালো না, সে নিজেও জানে ভালো, তবু জিজ্ঞাসা করবে কেউ দেখো কেন ভালো বলবে, শুনবো। আর যেই ছেলেটা ফেল করে, আব্বা বলে বেটা মার্কশিটটা কোথা? খুঁজে পাইনি। কোথায় রে? খুঁজে পাইনি। খুঁজে কি পাবে? সে তো ফেল করেছে। আল্লাহ বলেন ডানাতে আমলনামা দিব। আল কোরআন আল হাক
হাক্কাতুল হাক্কা সূরা হাক্কা 29 নম্বর পারা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি কিয়ামতের মাঠে যার ডান হাতে আমলনামা আমি দেব ফায়াকুলু হিসাবান ইয়াসীরা তার আসান হিসাব দেয়া হবে ওয়ায়ানতালিবু ইলা আহলিহি মাসরুরা আত্মীয় স্বজনের কাছে দৌড়ে দৌড়ে যাবে খুশি খুশি অবস্থায় চেহারার মধ্যে হাসি অবস্থায় দুলাভাইকে মার্কশিট দেখাতে গেল আনন্দে হেসে হেসে যাবে ও দুলাভাই দেখো দেখো আমার মার্কশিটটা ভালো কিনা দেখো ও খালামণি দেখো আমার মার্কশিটটা ভালো কিনা দেখো ও নানি জান দেখো নানা জান দেখো মামি জান দেখো মামা জান দেখো মার্কশিটটা ভালো কিনা বলো হেসে হেসে দেখাবে আল্লাহ কোরআনে বলেন হেসে হেসে যাবে আত্মীয় স্বজনের কাছে ওয়ায়ানতালিবু ইলা আহলিহি মাসরুরা তারা দেখবে দেখো ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি জানতাম কিয়ামত হবে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে এই জন্য আমি সেই হিসাবে আল্লাহর হুকুমকে মেনে চলেছিলাম আর দেখো আল্লাহর তরফ থেকে হুকুম হবে ফাওয়া ফি আইশাতির রাদিয়া হে আমার বান্দা বান্দি তুমি যাও সন্তুষ্টির জান্নাত আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সন্তুষ্টির জান্নাত কাকে বলে বলো আল্লাহর রাসূল বলেন বান্দা বান্দি শোনো আমার উম্মত উম্মতি শোনো সন্তুষ্টির জান্নাত দুনিয়াতে একটা যদি আমরা গরু জবাই করি একটা যদি গোশত খাবো বলি গরু জবাই করি গরুটা যেন নিজ হতে গরু জবাই হতে চায় না চারজন ছজন মিলে ধরলাম পাটা দড়ি দিয়ে বাঁধলাম তারপরে ছুরি চালাবো গরুটা আওয়াজ দিবে যেন মনে হচ্ছে কত কষ্ট হচ্ছে সে চায় না জোর করে করছি আপনি একটা দুনিয়ায় ছাগল জবাই করবেন ছাগলটাকে দুজন ধরবেন মুরগি জবাই করবেন দুজন ধরবেন গাছ থেকে আপনি একটা আম পাড়বেন আমটা পাড়ার পরে সে আমের মোটা থেকে যেন আঠা বেরিয়ে আসছে মনে হলো যেন আমটা বন্ধ করে বলা বসে মনে হলো যেন আমটা চাই না আপনি তাকে খান একটা পেঁপে পারবেন পেঁপেটাকে যখন গাছ থেকে পারবেন পেঁপের বটার মধ্যে দেখবেন লেগে আছে আটা মনে হলো পেঁপেটা আপনাকে খেতে দিতে চাই না আপনি তাকে জোর করে পেড়ে নিয়ে এসেছেন আল্লাহর রাসূল বলেন আমার সাহাবারা সন্তুষ্টির জান্নাতটা শোনো জান্নাতের মধ্যে যখন নিজেদের মধ্যে আপনি সামনে বসে আরাম করবে যখন তারা নিজেদের মধ্যে খোশ গল্প করবে খোশ গল্প করতে করতে একটা সুন্দর পাখি উড়ে যাবে জান্নাতীরা মনে মনে ভাববে হে আল্লাহ গো যদি ওই জান্নাত ওই পাখিটা খেতে পেতাম কতই না ভালো হতো আল্লাহর রাসূল বলেন জান্নাতীরা মনে মনে ভাববে সেই ভাবার সাথে সাথে তাদের সম্মুখে একবারে ভুনা হয়ে চলে আসবে বলুন সুবহানাল্লাহ জান্নাতের বর্ণনা আল্লাহ বলেন জান্নাতের বর্ণনা শুনবেন কোরআন সূরা ওয়াকিয়া ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন জান্নাতীরা বসে বসে আলোচনা করবে খোশ গল্প করবে বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের সম্মুখে পান পাত্র নিয়ে দৌড়াদৌড়ি করবে পান পাত্র কেমন বাচ্চা ছেলে হবে মুখাল্লাদুন যেই বাচ্চাগুলো ছোটবেলায় দেখে এত দেখতে সুন্দর হয় তার যে ছোট বাচ্চাটাকে নিয়ে মনে হয় কোলে নি তার দুই গালে দুই চুমো খায় বাচ্চাটা 10 বছর পেরিয়ে গেল 12 বছর পেরিয়ে গেল 15 বছর হয়ে গেল গোপ বেরিয়ে গেল আর মুখে ব্রণ বেরিয়ে গেল বাচ্চাটা দেখতে কেমন হয়ে গেল আর ভালো লাগে না কিন্তু আল্লাহ বলেন জান্নাতের যে বাচ্চাগুলো হবে ইয়াতুফু আলাইহিম বিলদানুন বাচ্চা কতদিন বাচ্চা আল্লাহ বলেন মুখাল্লাদুন তারা কোনোদিন বড় হবে না আর কি করবে বি আকওয়াবিন ওয়া আবাদিকা ওয়া কাসিম মিন মাইন তারা পান পাত্র তারা শরবতের পেয়ালা তারা নিয়ে তাদের জান্নাতীদের সম্মুখে ঘোরাঘুরি করবে আর কি করবে মদের পেয়ালা নিয়ে ঘোরাঘুরি করবে মদের পেয়ালা দুনিয়ায় যারা মদ খাবে তারা সেখানে পাবে না আর দুনিয়ার মদ করতে জন্য কি শাস্তি জানেন আল্লাহ মাফ করুন দুনিয়ায় যারা মদ খায় আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিনে যখন জাহান্নামে পুড়ে পুড়ে তারা বলবে আল্লাহ আমাদের পিপাসা লাগবে পিপাসা লাগবে আল্লাহ কি করবে জানেন জাহান্নামে যখন বিশেষ করে মেয়েরা পুড়ে পুড়ে তাদের লজ্জাস্থান থেকে রক্তপুঁজ বের হবে জাহান্নামীদের শরীর থেকে রক্তপুঁজ বের হয়ে একটা নদী তৈরি হবে ওই মদখোর যারা দুনিয়ায় মদ খেত তাদেরকে ওই রক্তপুঁজ থেকে পান করানো হবে আল্লাহ হেফাজত করুন বলুন আমিন বলুন আমিন একটু জোরে বলে আমিন কিয়ামতের মদ দেখে আল্লাহ কোরআনে বলে
আল্লাহ বলেন বিকাকুয়া বিওয়া আবারি কাকাসিম মিম মাইন, মদের পেয়ালা নিয়ে তারা ঘুরবে, লা ইসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। ওই মদ যখন জান্নাতীরা খাবে, মদ খাওয়ার পরে শিরোপীড়া হবে না, মাথা যন্ত্রণা হবে না, ওয়ালা ইসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, আর তার জ্ঞান হারা হবে না, বক বক করবে। দুনিয়াতে দেখবেন মদ গেলে মদখোররা সাধারণত মাথা যন্ত্রণা করবে, দিক বিদিক জ্ঞান থাকে না, টলতে 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 দেখবেন নালিতে পড়ে আর শুয়ে পড়ে আছে। আল্লাহ বলেন দুটো জিনিস জান্নাতি মদে হবে না, জান্নাতের মদ খাবে আর তার আনন্দটা বাড়তে থাকবে। আর কি হবে? কোরআন শুনুন, জান্নাতের বায়ান। আল্লাহ বলেন লা ইসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন ওয়া ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতে যত ফল আছে ইচ্ছা মতো খাবে। বাপের ঘরে মেয়েটা আসলো, আসার পরে তার মধ্যে আম হয়েছে, অনেকগুলো মেয়েটা আম পাড়লো, আম পাড়ার পরে যখন আমটা শেষের মুখে চলে আসবে, তখন মা বলবে বিটি তুই আমটা আর পারিস না, তোর ভাইয়ের ছেলেটা মিশনে থাকে, ওই ভাইয়ের ছেলেটা মিশন থেকে আসবে, তার জন্য দুটো আম রাখ, বাকি তুই আমগুলো খেয়ে নে, আর পারিস না। আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো, কিয়ামতে কি হবে? ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, ইচ্ছামতো পারবে, লা মাকতুআতি ওয়ালা মামনুআ, কেউ বলবে না ফলগুলো শেষ হয়ে যাবে, আমের সিরিং ছাড়া আম পাবে না, জামের সিরিং ছাড়া জাম পাবে না, কাঁঠালের সিরিং ছাড়া কাঁঠাল পাবে না। আমার আল্লাহ বলেন লা মাকতুআ, কোনদিন খতম হবে না, ওয়ালা মামনুআ, কোনদিন সেইগুলো কেউ বাধা প্রদান করবে না। আল্লাহ বলেন ইচ্ছামতো। এটা তো ডানাতে আমলনামা জান্নাতি, পক্ষান্তরে বামাতে যাতে দেওয়া হবে। ওই বামাতে আমলনামা ফেল করেছে, কিরে মার্কশিটটা কোথায়? খুঁজে পাইনি, দাঁড়াও আর খুঁজবে কিছু, তো ফেল করেছে। আল্লাহ বলেন যেদিন আমি বাম হাতে আমলনামা দেবো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যেই দিন তার বাম হাতে আমলনামা দেবো, নেকির পাল্লাটা কম হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। বাম হাতে আমলনামা দেবো, বাম হাতে আমলনামা দেওয়ার পরে কি বলবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হাই হাই আজকের দিনে আমি আমলনামাটা কেন পেলাম, হাই হাই আমলনামা পাওয়ার আগে যদি আমি মরে যেতাম কতই না ভালো হতো। আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে খুজু, আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে খুজু, বদমাইশটাকে ধরো, ফাকুল্লুহু, এবং তাকে বেরি পরিয়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। শুধু তাই নয়, 70 গজ শিকল নিয়ে তাকে শৃঙ্খলাবদ্ধ করে ভালো করে বেঁধে তাকে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ রাসূল বলেন জাহান্নামে জ্বলে পুড়ে খাক হবে। জাহান্নামে জ্বলতে জ্বলতে একদিন মনে হবে আল্লাহ গো জাহান্নামে জ্বলে পুড়ে খাক হয়ে গেলাম, অনেক ক্ষুধা লাগছে, আল্লাহ তুমি কিছু খাবার দাও। খাবার দেখবে উপরে জান্নাতীরা খাচ্ছে, নিচে জান্নাতীরাও কেনে মেওয়া খাচ্ছে, আপেল খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে, কলা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, মনের মতো খাবার খাচ্ছে। এরা নিচের থেকে জান্নাতীদেরকে দেখছে, নিচের থেকে ডাক দিবে ও নাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি, ও জান্নাতি ভাইরা, জান্নাতি ভাইরা, তোমরা যে এত কিছু খাচ্ছ, এত কিছু খাচ্ছ, আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি আমাদেরকে দাও, ওই পানি থেকে আমরা একটু ফায়দা হাসিল করব। এদিকে জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা, আল্লাহ তোমাদের উপরে জান্নাতি খাবার হারাম করেছেন। সেই দিন জাহান্নামীরা বলবে আল্লাহ গো জ্বলে পুড়ে খাক হয়ে গেলাম, একটু তো খাবার দাও। আল্লাহ বলবেন ইন্না শাজারাতাজ যাকুম, আল কোরআন 25 নম্বর পারা। আল্লাহ বলেন সেই দিন বলবো ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম গাছের ফলটাকে খেতে হবে। যাকুম গাছটা হয় কোথায়? জাহান্নামে। আল্লাহ বলেন যাকুম গাছের ফলটা কি জানো? ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। ওই যাকুম গাছের ফলটা যখন চিবাবে, চিবানোর পরে তখন সেটা একেবারে আলকা তরল মতো গাঢ় এবং গরম হয়ে যাবে, গলা দিয়ে নামবে না, কোন রকম গলা দিয়ে পেটে নামবে। কোরআনে বলে কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, ফিল বুতুন, বুতুন মানে পেট, পেটের মধ্যে যখন পৌঁছাবে, পেটের মধ্যে পৌঁছানোর পরে যেন ফুটন্ত গরম পানি টকবক করে ফুটতেছে, অনুরূপ ভাবে পেটে টকবক করে ফুটতে ফুটতে কখন যে পায়খানার দাঁত দিয়ে পুরো নাড়ি বুড়ি বেরিয়ে যাবে বুঝতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন এই রকম ফল খাওয়ার পরে আবার আল্লাহকে বলবে আল্লাহ পানি চাই, পানি, পানি চাই, পানি, পিপাসিত হয়ে
হয়ে গেছি, আল্লাহ দুই শ্রেণীর পানীয় জাতি পান করাবেন। এক পানীয় জাতির কথা বললাম, ওই জাহান্নামীদের পৌঁছগুলো রক্তগুলো খাবে। 2 নম্বর আল কোরআন 15 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা কাহফ। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন, যখন আল্লাহর কাছে পানির জন্য আবেদন করবে, আল্লাহ বলেন এমন পানি দেব কালমুহুলি ইয়াশবিল উজুহা, ওই গরম পানি টকবক করে ফুটন্ত গরম পানিটা খাওয়া তো দূর কিনা, যখন মুখের সামনে নিয়ে আসবে ওই মুখের চামড়াগুলো সব পানি খাওয়ার আগে নিচে ঝরে পড়ে যাবে। জান্নাত, এই জন্য ওই জায়গা যেতেই হবে। আপনি মানেন নাই মানে যেতেই হবে, সেই জায়গায় যাওয়ার আগে তৈরি করতে হবে। নামাজ রোজা হজ জাকাত অবশ্যই আপনাকে করতেই হবে। নামাজ বিহীন কোনো ইবাদত বড় ইবাদত নেই, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। হ্যাঁ, নামাজ না পড়ার কারণটা বলে দিয়ে যাব, তার আগে বলবো আসি আমরা সারা জীবন যা করেছি না করেছি আল্লাহর দরবারে ফিরে আসি। হয়তো এতদিন আমরা খারাপ পথে চলেছিলাম, আজ এই জায়গায় বসে একটু আমাদের মন হলো, তাই তো জীবনটা তো অনেক বেকায়দায় ফেলে দিয়ে এসেছি, বাকি জীবনটা যদি আমি পরিবর্তন করি আল্লাহ কি আমাদের তওবা কবুল করবেন? আল কোরআন খুলে দেখি আল্লাহ কি না বলেন। আল্লাহ আল কোরআনে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, পারা নম্বর 24, সূরাটার নাম হলো সূরা জুমার। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিরা কান খুলে শোনো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ কি বলছেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া চলবে না। আল্লাহর রহমতকে সামনে রেখে নিজেদের জীবনের গুনাহগুলোর জন্য যদি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী এমন যেমন গুনাহ করেই না। আল্লাহর রহমত কেমন একটা উপমা দিয়ে বলছি। আল্লাহর রহমত কেমন, মনে করুন আপনার গ্রামে একজন মায়ের একটা মেয়ে মানুষের 5টা মেয়ে, তারপরে যদি একটা ছেলে হয়, কি গো ছেলেটা কত আদরের হবে বুঝতেই পারছেন। আমার গ্রামে হয়েছিল একটা 7টা মেয়ের পরে একটা ছেলে, পুরো দেশের মানুষকে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করেছিল। 7টা মেয়ের পরে একটা ছেলে। আচ্ছা মনে করুন ওই 7টা মেয়ের পরে একটা ছেলে, এই সামনে গ্রীষ্মের দিনে মা রান্না করছে চুলাতে, কাঠের আগুন, উপর দিকে সূর্যের রোদ, বেচারা রান্না করছে খুব কষ্ট। এই যে সন্তানটা পিছন থেকে যাচ্ছে, মায়ের আঁচলটা ধরে বলছে মা। মা কি বলবে? বাপ কি হয়েছে বল? ছেলে কিছু বলে না, আবার ঘুরে ঘুরে যাচ্ছে মা, আবার মা বলবে কি হয়েছে বল। আচ্ছা 2বার 4বার বলার পরে মা কি বলবে বলেন? হ্যাঁ হ্যাঁ, প্যাঁ করছিস কেন রে? কিছু বলার আছে বল না, চলে যায়। বলবে না বলবে নি? কি গো বলবে? কোন ছেলেটা 7টা মেয়ের পরে একটা সন্তান, এত আদরের সন্তান, সেই সন্তানটাকে তুমি বলছো কানের গড়ায় প্যাঁ করিস না। আমার আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, বান্দা একবার বলবে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে চলে, কিন্তু সে কিছুই জানে না। একদিন বলে উঠলো ইয়া আল্লাহ, আমার আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা আমি হাজির, তোমার কি প্রয়োজন বলো। আল্লাহর রাসূল বলেন বান্দাটা 24টা ঘন্টায় আল্লাহ 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 এইভাবে বলতেই থাকবে। আমার আল্লাহ আরশে আজিম থাকে, ওই বেনামাজির ডাকে, ওই মদঘট্টার ডাকে যে আল্লাহকে ডাকবে, ওই মানুষটা যে কিছুই জানে না আল্লাহকে ডাকবে, 24টা ঘন্টা রাখবে। আমার আল্লাহ প্রত্যেকটা ডাকেরই সাড়া দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এখনো আছে, যে আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে আর কিয়ামত আগে পরেও থাকবে। বনি ইসরাইলের যুগে একজন আবে ঠাকুরের ইবাদত করত, ইয়া সনম ইয়া সনম। সনম মানে ঠাকুর, হে ঠাকুর হে ঠাকুর, যেমন আমরা ইয়া আল্লাহ বলি। 40 বছর ইয়া সনম ইয়া সনম ইয়া সনম বলতে বলতে একদিন মুখ থেকে বেরিয়ে গেল ইয়া সমাদ। আল্লাহ 99টা গুণবাচক নামের মধ্যে একটা আল্লাহুস সামাদ। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা আমি হাজির, তোমার কি প্রয়োজন বলো।
ফেরেশতারা বলল, আল্লাহ ও তো ভুলে ডেকেছে, ও তো তোমাকে ইচ্ছা করে ডাকে না। আমার আল্লাহ বলেন, বান্দা আমার ফেরেশতা, আমি 40 বছর আগে থেকে অপেক্ষা করছিলাম কখন ওই বান্দাটা একবার আমাকে ভুলেও ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমানুর রহিম। 7 মেয়ের কোলে ওই সন্তানটা করে, যে সন্তানের ডাকটাকে 100 বার হজম করতে পারলে না, আমার আল্লাহ হাজার হাজার বার ডাকে সাড়া দেয়। আল্লাহ রাসূল বলেন, দুটি ঘটনা শোনাবো, শেষ করে দেব। আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের 2 জন ব্যক্তিকে আল্লাহ বলেন, বান্দা যা, দুজনে জাহান্নামে চলে যা। একজন ছুটবে জাহান্নামে, আর একজন যাবে পিছনের দিকে তাকাবে। যে ছুটবে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা কোথায়? বললাম কেন? আল্লাহ তুমি তো জাহান্নামে। জাহান্নামটা এসি? বলে না তো, আমি জানি জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ। জাহান্নামের আগুন থেকে কাউকে বের করে দুনিয়ার আগুনে ঘুম পাড়িয়ে দিবেন, ঘুমিয়ে যাবে, তার আর কোনো অসুবিধা হবে না। তো ছুটছিস কেন? আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ায় একটাও তোমার হুকুম মানি না, আজকে ভাবলাম তুমি জাহান্নামে যেতে বলেছো, এটাও তো তোমার হুকুম, তাই আমি একটাও হুকুম মানতে পারবো, এই জন্য দৌড়ে দৌড়ে গেছি। আল্লাহর কাছে জবাবটা তো ভালো লাগবে। আল্লাহ বলবেন, যা বান্দা, তোর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলবে, কি ব্যাপার তুই যাচ্ছিস পিছনের দিকে তাকাচ্ছিস কেন? তখন বলবে, আল্লাহ আলেমুল আমার মুখে শুনেছিলাম, পড়েছিলাম, জেনেছিলাম, তুমি নিজে ঘোষণা দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। হে আল্লাহ, এই জন্য তোমার রহমতের প্রত্যাশা করি, যদি তুমি একটিবার ডেকে নাও আর জাহান্নামে যেতে হবে না, আল্লাহর রহমত জোশ মারবে। আল্লাহ বলবেন, সে যা, আমার বান্দা তোকে ক্ষমা করলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতের প্রত্যাশা করতেও হবে, আর আল্লাহর হুকুমকে মেনে চলে যেতেও হবে, মানতে হবে কিনা। আর যদি না মানি, তাহলে যেটা বলেছিলাম শেষ একটা রাস্তা বলে দেবো, সেটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে কিছু করতে হবে না। বলবো রাস্তাটা? পারবেন তো? হিম্মত আছে তো? হ্যাঁ, আচ্ছা বলুন। তার আগে একটা উপমা বলি। বাপের সন্তান, বাপের সবকিছু, ঘর, বিল্ডিং, বালাখানা সবকিছু, আর ছেলে বলছে, আব্বা আমি তোমার কথা মানতে পারবো না। মানতে পারবি না, এটা কেমন কথা? আরে মানতে হবে, ঘর বাড়ি তবেই দেবো, নাহলে দেবো না কিছু। না, মানতে পারবো না। বাপ কি বলে, যদি মানতে পারিস মান, নয়তো তুই তো দেখে লে। বলে না? বলেনি? বলে তো। আল্লাহ বলেন আল কোরআনুল কারীম সূরা রহমান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, মানব এবং দানব, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাআতুম আন তানফুযু, যদি তোমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, তানফুযু, বেরিয়ে চলে যাওয়া, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন এবং আসমানের এরিয়া থেকে। বাপ বলে, বেটা যদি আমার কথা না মানো, আমার ঘর থেকে পালিয়ে যাও। আল্লাহ বলেন, বান্দা বান্দি যদি আমার কথা ভালো না লাগে, তাহলে আমার এরিয়া থেকে বেরিয়ে যাও। আল্লাহর এরিয়া কি বারবাসী? আল্লাহর এরিয়া কি মেদিনীপুর ডিস্ট্রিক্ট? আল্লাহর এরিয়া কি ভারতবর্ষ? আল্লাহ বলেন, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরজি, জমিন এবং 7 আসমান, 7 জমিন থেকে তুমি বেরিয়ে যাও। আল্লাহ বলেন, বান্দা একবার শোনো, 7 আসমানকে ছেদ করে 7 জমিনকে ভেদ করে যাওয়ার জন্য কিসের দরকার? শক্তি। শক্তি ছাড়া পারবো? আল্লাহ বলেন, ইনিসতাতাতুম, যদি শক্তি সামর্থ্য থাকে, ফানফুযু, বেরিয়ে চলে যাও, আমার দরকার নেই। বাপ বলে না, পালা, তোর মতো ছেলে দরকার নেই। আল্লাহ বলেন, এবার বাপ যদি বলে, বেটা তুই পালিয়ে যা, বাপ ছেলে দেখছে কোথায় যে কি করবো, খাবো, চলো বাপের হুকুমটাই মানি। মানে না মানি? আল্লাহ বলেন, বান্দা ফানফুযু, যদি তোমার ক্ষমতা থাকে বেরিয়ে যাও। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, 7 আসমানকে ছেদ করে 7 জমিনকে ভেদ করে বান্দা বান্দি যাবার ক্ষমতা নেই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমার বান্দা বান্দি আমার কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে বলো? যেতে পারবো? যদি আল্লাহর ইহাতে থেকে পালিয়ে যায়, যদি যোগ শক্তি থাকে, তাহলে নামাজ রোজা না করলেও চলবে। যদি আল্লাহর ইহাতা থেকে না যেতে পারি, সম্মানিত বন্ধুরা, ভাইরা, মা বোনেরা, অনুরোধ করে বলবো, আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন, যার আর আল্লাহর হুকুম মোতাবেক মোটা মোটা কাজগুলো করুন। ইনশাআল্লাহুল আজিজ আখিরাতটা মরণটা সুন্দর হবে। নচেত নামাজবিহীন
কিয়ামতের প্রথম প্রশ্ন নামাজ, যে নামাজ ছেড়ে দিবে কেউ যদি বলে আমি নামাজ পড়ি নাই পড়ি ইমানদার বটে, এটা একবার আপনি মিথ্যা কথা বললেন। যেমন আমরা বলি ছেলেটা চোর হোক ইমানদার আছে, সেই রকম নামাজ পড়ি নাই পড়ি ইমানদার না। আল্লাহ রাসূল বলেন লা ঈমান লিমান লা আমানাত লা সালাত লিমান লা ঈমান, যার নামাজ নেই তার ঈমান আবার কিসে। এই জন্য আমরা সামনে পবিত্র রমজানের মুবারক মাস আছে, এই রমজান মাসকে সামনে রেখে আমি ইমানদার আখিরাতে যাব, কবরে যাব, হিসাব নিকাশ দিতে হবে, সেই জায়গাটা কবরটা সুন্দর হবে, আখিরাতটা সুন্দর হবে, তার তৈরি করে যেতে পারে ইনশাআল্লাহুল আজিম। আখিরাতটা সুন্দর হবে আর এই দুনিয়াটা আমি সুখ শান্তির মাঝখান দিয়ে পেরিয়ে যেতে পারবো। সেই জন্য সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, যাদের যাকাত ওয়াজিব হবে যাকাত দেব, হজ করব, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করব, সর্বোপরি বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করব। সারা মদ পান করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বড় গুনাহ কবিরা, এর থেকেও মারাত্মক বড় গুনাহ হলো আকবারুল কাবায়ের বাপ মায়ের নাফরমানি করা। এই জন্য বাপ মায়ের পিছনে একটু মেহনত করব, তাদের সেবা করব, তাদের পিছনে খরচ আমরা করব। আল্লাহ দুনিয়াতেও ভালো রাখবেন, বাপ মায়ের তো আখিরাত সুন্দর করবেন। এগুটি কয়েক কথা বলতে গিয়ে যদি মনে ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে কোরআন এবং হাদিসের কথাগুলো হৃদয়ের মধ্যে বসিয়ে আমল করে দুনিয়া থেকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিন মুমিনা হয়ে যেন কবরের খুলে যেতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।